চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি করে চিকেন বিরিয়ানি করে আমার ভাই বোন সবাইকে খাইয়েছি অনেক দিন পর। অনেক দিন পর বলতে বাংলাদেশে আসার পর সবাইকে আমি ওইভাবে বলতে পারি নাই, ইভেন সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে সময় পেলাম, নিজ হাতে অনেক মজা করে চিকেন বিরিয়ানি করলাম। আর এক একজনের রান্নার ধরনটা হচ্ছে এক এক রকম, তাই না? আর যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও দারুণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে জানেন। চতুর্দিকে মনে হয় চিকেন বিরিয়ানির গন্ধে বাসাটা মৌ মৌ করছে। এই যে সুন্দর আমি কষিয়ে নিলাম আমার হাতের মনের মাধুরী মাখিয়ে মশলাটা। আমি হচ্ছে কি চিকেনটা গিয়ে ভেজে নিয়েছি, তাতে করে চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক দারুণ, মনে হয় অমৃত। আর রান্না হচ্ছে একটা শিল্প। এই রান্নাটা যদি হয় মানে মনের থেকে, আমি চেষ্টা করি আমার মন থেকে সব কিছু করার জন্য। এই যে দেখেন, আমি এখানে চিকেন ব্রেস্টের কাবাবটা করেছিলাম, ওইটাও খেতে যে দারুণ হয়েছে। আর আমি চিকেন বিরিয়ানির পোলাওটা কী করে করেছি জানেন? নারকেলের দুধ দিয়ে। মনে হচ্ছে আসলে গন্ধটা তো মানে কাউকে বুঝাতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরোতে ছিল। মানে আমি নিজেই খুব কখন খাবো খাবো এরকম ভাব চলে আসছে। যেরকম সুন্দর ভাব আসছে, সত্যি খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আর চিকেনটা বেশি ভালো লেগেছিল, আমি গিয়ে ভেজে নিয়েছিলাম। আমার সব খাবারে ঘি খুব পছন্দ হয়। দেখতে যত সুন্দর হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছেন। এটা হচ্ছে আমার পরম তৃপ্তি যে আমি যখন রান্না করি সবাই মজা করে খায়, তাতে করে আমার আত্মতৃপ্তি চলে আসে। হ্যাঁ, তাই আমি সবার কাছে শেয়ার করলাম কীভাবে করেছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। কোকোনাট মিল্ক দিয়ে চিকেন বিরিয়ানি দারুণ খেতে। তারপর হচ্ছে এই তো আমি একটা ডেজার্ট করেছিলাম, পায়েস। ডাবের শ্বাসের যে অংশটা ওইটা দিয়ে একটা পায়েস করেছিলাম। তারপর হচ্ছে সবাই মিলে আইসক্রিম না খেলে কি হয়? আইসক্রিম, ডেজার্ট। তো আমি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খুবই কম পছন্দ করি এবং যতটুকু সম্ভব অ্যাভয়েড করি। তবে সত্যি কথা কি, সবার সাথে খাওয়াটাই অনেক মজার ব্যাপার, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়াতে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।